কালী পুজোয় বড় মার কাছে গিয়ে প্রণাম নিবেদন করব না, এটা তো হতে পারে না। গতকাল সন্ধেবেলায় নৈহাটি গেছিলাম ঠাকুর দেখতে, কিন্তু এত প্রচণ্ড ভিড় ছিল। বিশেষ করে সেই প্রচণ্ড ভিড়ের মধ্যে ছেলে তো ছোট, ফলে অসুবিধা হতো। তাই কালকে সন্ধেবেলাতে মাকে দর্শন করতে পারিনি। বাড়ি আসার পর মনটা সত্যিই খুব খারাপ ছিল। তাই আজকে সকালবেলাতে ভাইফোঁটার এই পবিত্র দিনে সকালে উঠেই চলে গেলাম মাকে দেখতে। গিয়ে লাইনে দাঁড়িয়ে খুব ভালো করে দর্শন করলাম এবং সেখানে যতটা পেরেছি আমার এই সামান্য ফোনে ভিডিওটা করেছি। আপনাদের সকলের জন্য ভিডিওটা চ্যানেলে আপলোড করলাম, আপনারা দেখবেন। আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে এবং অবশ্যই মায়ের জয় প্রার্থনা করি। মা, তুমি আমাদের সকলের ভালো করো, সকলের সমস্ত রকম দ্বিধা দ্বন্দ্ব যন্ত্রণা দুঃখ কষ্ট মিটিয়ে দিও, তোমার হাতে বরাভয় দিও, যাতে সকল বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি এবং পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জীবনের বেকারত্বের অন্ধকার কাটিয়ে তুমি প্রকৃত যে প্রদীপ শিখা সেটা জ্বালিয়ে দিও। সমস্ত রকম পরীক্ষার নোটিফিকেশান যেন দ্রুত প্রকাশিত হয়, পরীক্ষাগুলো যেন আবার হতে থাকে, কারণ আমরা তো অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করে আছি এবং এটার জন্যই পুরোপুরিভাবে চেয়ে রয়েছি। তাই জন্য মায়ের সন্নিকটে সকল পরীক্ষার্থী ভাই বোনেদের তরফ থেকে আমার এটাই স্বনির্বন্ধ অনুরোধ এবং করজোড়ে আন্তরিকভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবার হয়ে প্রার্থনা। সবশেষে এটাই বলবো মাকে, মোদের দুহাতে দশভুজার শক্তি দাও মা ব্রহ্মময়ী, সব বাধাকে হারিয়ে দিয়ে হতে পারি যেন বিশ্বজয়ী। বহুকাল আগে নজরুল ইসলামের লেখা এটা পড়েছিলাম, তাই যেটুকু মনে আছে সেখান থেকেই আজকে মায়ের পদতলে এই দুটো লাইন নিবেদন করলাম। মা, তুমি ভালো থেকো, আমাদের সকলকে আশীর্বাদ দিও, তোমার আশীর্বাদী জবা যেন আমাদের জীবনে সাফল্যের বার্তা হিসাবে পরীক্ষার্থীদের জীবনে প্রস্ফুটিত হয়। ভালো থেকো, সকলকে ভালো রেখো মা। আবার এসো, বারবার এসো।